আল্লাহ পাক বলছেন আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ যাকে হেদায়েত করে না সে পাবে না কোনো ওলি মুর্শিদ। হযরত মাওলা আলী আলাইহিস সালাম বলছেন সূরা রাদের 7 নম্বর আয়াতকে কেন্দ্র করে ওইটাকে ফলো করে হযরত আলী বলছেন যে রাসূলুল্লাহ হলেন সতর্ককারী আর আমি আলী হলাম হেদায়েতকারী। खास करके मैं बरेली वालों से कहूंगा जो इसके रसूल दावा करने वाले, हम रसूल के चाहने वाले, रसूल को मानने वाले और अली को 4 नंबर में पीछे हटाने वाले। আমি বললাম তো সূরা ফাতিহার যদি জ্ঞানটা মোল্লাতে থাকতো না এত ফতোয়া হতো না, এত ফিরকা হতো না যদি সূরা ফাতিহাটা জানতো। বিসমিল্লাহর বায়ের নিচে নোক্তার জ্ঞান নেই, ফতোয়াতে বড় বড় আমার দল। আল্লাহকে যে ফেরেশতারা সাজদা দিচ্ছিল আল্লাহ বলছে আদমকে সাজদা কর, ফেরেশতারা আল্লাহর সাজদা ভুলে গিয়ে আল্লাহ সাজদা ছেড়ে গিয়ে আদমকে সাজদা করেছে, আর যে আল্লাহর সাজদা করছে আদমকে সাজদা করেনি সে হলো শয়তান, আর যে আল্লাহর সাজদা ছেড়ে আদমকে সাজদা করেছে সে হলো মকবুল ফেরেশতা। আর কাবা ঘরে যিনি এসেছেন উনি জন্ম নয়, আল্লাহর তরফ থেকে নাজিল। আলী নাজিল হয়েছে, অবতীর্ণ। তো যিনি কিতাব হয়ে আসেন তাকে জিবরাইল পড়াবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তুমি পড়ো। আস্তাগফিরুল্লাহ, মোল্লারা বলছে জিবরাইল পড়িয়েছে। রাওয়ায়াতকারী ইহুদিদের দালাল লিখেছে কিরকম দেখো, সব বনি আব্বাসীয় বনি উমাইয়াদের আমলে বলছে যে যেমন পারবি নবীকে ছোট করার জন্য হাদিস তৈরি কর, তোদেরকে আমি কারেন্সি দেব। এইভাবে হারামখোর মৌলবী সব তৈরি হয়েছে, আর 73 ফিরকার বেড়াজালে আজকে মুসলমানরা বিভ্রান্ত হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। হাদিস আর হাদিস, মশলা আর মশলা। আল্লাহর নবীকে জিবরাইল না শয়তান না দেহ না জিন চেনাবার জন্য মা খাদিজার এইভাবে ফর্মুলা, যে নবী শয়তানকে চিনতে পারে না, যে নবী ফেরেশতাকে চিনতে পারে না, যে নবী আবার কি বলে জিনকে চিনতে পারে না, সে মা খাদিজা এইভাবে চেনাবে তবে নবী জিবরাইলকে চিনবে। এই হলো তোমাদের নবী 72 ফিরকার। হযরত मुअज़्ज़ज़ व मुकर्रम आज़ीज़ाने दीनी मोहतरम बुजुर्गाने दीने मिल्लत इस्लामिया और सामेने उम्मत नबविया एवं तालिबे इल्म हिसाबे सिराते मुस्ताकिमेर कुरान व हादिसेर आलोके हादी हलेन मौला आली अलैहिस सालाम, जोरे बोलेन सुबहानाल्लाह। আমরা রোজানা নামাজের মধ্যে ফাতিহার মধ্যে বিভিন্ন দোয়া দুরুদের মধ্যে বিশেষ করে সূরা ফাতিহাটা ছাড়ি না। সূরা ফাতিহা সর্বকাজে আমরা ব্যবহার করি, সর্ব আমলে। তার মধ্যে একটি আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হচ্ছে যে আমরা আল্লাহকে অ্যাপ্লাই করছি, আমরা আল্লাহকে জানাচ্ছি যে হে আল্লাহ আমাদেরকে সহজ সরল বা সিধা রাস্তা দেখাও, সহজ সরল পথে পরিচালিত করো, সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। কিন্তু আল্লাহ তো হেদায়েত করতে আসে না, চাইছি হেদায়েত আল্লাহকে, কিন্তু আল্লাহ কোথাও আসে না হেদায়েত করতে। আল্লাহ হেদায়েত করেন তার নবীদের মাধ্যমে, তার প্রিয় মাহবুব ওলিগণের মাধ্যমে। জোরে বলেন। তাহলে হেদায়েত চাইছি আল্লাহকে, আর হেদায়েত পাবো কার কাছ থেকে? আল্লাহর ওলির কাছ থেকে। কি কথা বুঝতে আছে? নামাজে গিয়ে হেদায়েত চাইছি আল্লাহর কাছে, আর হেদায়েত পাবো কার কাছ থেকে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, সূরা আল কাফির 17 নম্বর আয়াত। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ পাক বলছেন আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ যাকে হেদায়েত করে না সে পাবে না কোনো ওলি মুর্শিদ। তো আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ যাকে হেদায়েত করে না সে পাবে না কোন মুর্শিদ, কোন ওলি। তাহলে দোষ কার? আল্লাহর না বান্দার?
মাআযাল্লাহ উদাহরণ সাপেক্ষ আমি না করি, অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বীরা আছে, তারা কোরআনের উপরে সবসময় কোরআনকে ছোট করার জন্য অপ্রয়াস চালিয়ে যাচ্ছে, অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, কোরআনকে কেমনভাবে ঘাটাতে হয়, নিচে নামাতে হয়। তো এই আয়াতের ভিত্তিতে তারা যদি প্রশ্ন করে যে আল্লাহ পাক নিজে দায়িত্ব নিচ্ছে যে আল্লাহ যাকে হেদায়েত করবে সেই হবে হেদায়েত প্রাপ্ত, আর আল্লাহ যাকে হেদায়েত করবে না সে পাবে না কোনো ওলি মুর্শিদ, তাহলে হেদায়েতের হাতিয়ার, হেদায়েতের ক্ষমতা, হেদায়েতের এখতিয়ার, হেদায়েতের অধিকার আল্লাহর হাতে। বান্দার কি দোষ? যাকে আল্লাহ চেয়ে থাকে তাকে আল্লাহ হেদায়েত করে, যাকে চায় না তাকে আল্লাহ হেদায়েত করে না। তাহলে আযাব আবার বান্দার জন্য কেন? আবার গোমরাহ, কাফের, ফাতোয়া, এত কিছু কেন? তাহলে আল্লাহ যাকে হেদায়েত করে সে হেদায়েত হলো, আর আল্লাহ যাকে চায় না সে হেদায়েত হয় না। তাহলে আবার এত জাহান্নাম বানাবার কি দরকার? তাহলে তো আল্লাহ জুলুম করছে। কি গো, প্রশ্ন কি হবে? এর উত্তরে কি আসবে? আর হেদায়েত চাইছি আল্লাহর কাছে, অথচ আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ হেদায়েত হাদিকে পাঠিয়ে হেদায়েত করায়। যেমন বাবা মার মাধ্যমে আমরা জগৎ দেখেছি, তেমন ওলি বা মুর্শিদের মাধ্যমে আমরা আল্লাহকেও দেখবো বা দেখি। কি কারণ? অনেকেই বলবে আল্লাহ বা দেখা যায়, সত্যি কথা বলতে যে অন্ধ সে বলবে কই, তোমরা বলছো পূর্ণিমার চাঁদ, জ্যোৎস্নার রাত, আমি তো অন্ধকারই দেখছি, কারণ সে চিরদিনই তো অন্ধ, সে আর কি করে পূর্ণিমার চাঁদে জ্যোৎস্না দেখবে? অতএব যার হৃদয় চক্ষু অন্ধ, যে বিবেকহীন, যার কান শোনে না, তাকে কেউ শোনাতে পারে না, নবী পারে না, রসুলগণ পারে না, আপনি আমি কি করে পারবো? কোনোদিনই পারবে না। তা আমরা হেদায়েত চাইছি, আল্লাহকে হেদায়েত করবেন আল্লাহ পাক হাদি পাঠিয়ে তার দ্বারাতে। আর সেই হেদায়েতকারীকে কোরআন পাক নোট করবেন, রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে, ভাইরালও হবে। ইন্নামাল মুনজিরু ওয়া লিকুল্লি কওমিন হাদ, সূরা রাদ, আয়াত নাম্বার 7। আয়াত হলো ইন্নামাল মুনজিরু ওয়া লিকুল্লি কওমিন হাদ, সূরাটার নাম হলো রাদ, আয়াত নাম্বার হলো 7। ইরশাদ হচ্ছে আল্লাহ পাকের কোরআনের বাত। কি বলছে? যার মাথায় ঢুকবে না তার না আছে এ ঘাট, না আছে ও ঘাট। হয়েছি সবাই আদমের বেটা, বুঝতে পারিনি তাই হয়েছে মুসলমানদের কপাল ফাটা। বুঝতে না পারলে ফাতোয়া, বুঝতে পারলে কোনো ফাতোয়া নেই। কারণ কোরআনই তো বাম্মার নামে বক্সা বাজানো ব্যবহার করে, কোরআন নিয়ে তো নসিহত করে না, কাহিনী কেসা এইসব নিয়ে আমরা করি মশলা মশাইল। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন? ইন্নামা, এই ইন্নামা যে শব্দটা আরবিতে আলফাজ বলে, লফজ, শব্দ, ওয়ার্ড। ইন্নামা কেবলমাত্র, তার মানে বোঝা গেল আর কেউ নাই আশেপাশে সাইটে। ইন্নামা একটা হেসার, বাউন্ডারি। এই বাউন্ডারির ভেতরে আল্লাহ যাকে নেওয়ার নিয়ে নেয়, আর বাউন্ডারির যে যাকে নেবে না, যারা গায়ের তাদেরকে বাউন্ডারি থেকে বের করে দেয়। এর নাম হলো ইন্নামা। তা আল্লাহ তার নিজের বাউন্ডারির মধ্যে কাকে টেনে নিচ্ছে? নবীকে আর আলীকে। জোরে বলেন। অতএব যে আলীওয়ালা হবে সেও যাবে ওই বাউন্ডারির ভেতরে, তা না হলে 72 ফিরকা বাউন্ডারির বাইরে। ইন্নামা, বাস বাস বলে না, হয়ে গেছে, বাস বাস বাস, পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ একটা বাউন্ডারি, বাস, কেবলমাত্র। হে নবী, আপনি হলেন সতর্ককারী, কিন্তু প্রত্যেক কওমদের জন্য একজন করে হাদি আছে। যারা বলেন নবী সতর্ককারী, প্রত্যেক কওমদের জন্য একজন করে হাদি আছে। জৈন একটা কওম, খ্রিস্টান একটা কওম, হিন্দু একটা কওম, মুসলিম একটা কওম, এবং বিভিন্ন জাতিদের মধ্যে আমরা প্রত্যেকে, কে খান, পাঠান, শেখ, সৈয়দ, এক একটা কওম, এক একটা গোষ্ঠী, এক একটা গোত্র। তো প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা কওমদের জন্য একটা করে
করে হেদায়েতকারী আছে, যাদেরকে বলা হয় হাদি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে সহিহুল মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিসে ইসনাদ, হাদিস সহি, যদি কেউ হাদিসটাকে গলত দেখাতে পারে যে জয়ীফ বা দুর্বল হাদিস, তো আমি তার গোলামি করব আর জীবনে কোনোদিন স্টেজে উঠবো না। এটা আমার চ্যালেঞ্জ থাকলো, যদি উঠি জুতোর মালা গলায় দেবে। তারপরেও যদি না মানে, তার রক্তের খারাপই আছে, কিছু করার নাই, এতে আমার কিছু বলার নাই। ভাইরা আমার, আন قال علي عليه الصلاة والسلام রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুনজির ওয়া আনাল হাদি। হযরত মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, সূরা রাদের 7 নম্বর আয়াতকে কেন্দ্র করে, ওইটাকে ফলো করে হযরত আলী বলছেন যে রাসূলুল্লাহ হলেন সতর্ককারী আর আমি আলী হলাম হেদায়েতকারী। অতএব तो रसूलुल्लाह आशिक इसके रसूल दीवाना दावी करने वाला सुन लो। खास करके मैं बरेली वालों से कहूंगा, जो इसके रसूल दावा करने वाले, हम रसूल के चाहने वाले, रसूल को मानने वाले और अली को 4 नंबर में पीछे हटाने वाले, सुन ले, सूरा रात देख ले, जिसका हादिस भी नजारा कर ले। और मैंने पहले बोला, আমি প্রথমে বলেছি যে এই হাদিসের যদি জয়ীফ দুর্বল বানাবার দেখাতে পারে, তাহলে সে এক বাপের বেটা, আর আমি হব জুতাখোর। আর তা নালে কিন্তু এর পরেও ফোড়ফাড় করলে মনে করতে হবে রক্তের খারাপই আছে, এ কিছু করার নাই, তাসির বলবেই। হযরত আলী আলাইহিস সালাম বলছেন যে সূরা রাদের 7 নম্বর আয়াতে ইন্নামাল মুনজিরু ওয়া লিকুল্লি কওমিন হাদ, এই আয়াতে আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ হলেন সতর্ককারী, সাবধানকারী, আর আমি আলী হলাম হেদায়েতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে হায়দারি, হায়দারি, হায়দারি। তা আমি আলী হলাম হেদায়েতকারী। তা আমরা যে রোজানা নামাজে গিয়ে বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো, তো হেদায়েতের মালিক কে? আলী। তাহলে আল্লাহকে হেদায়েত চাইছি, আলীকে পিছনে রেখেছি, হেদায়েত পাবে, নামাজ মুনাফিকিতা হবে। হায় হায় হায়, আমি বললাম তো সূরা ফাতিহার যদি জ্ঞানটা মোল্লাতে থাকতো না, এত ফাতোয়া হতো না, এত ফেরকা হতো না, যদি সূরা ফাতিহাটা জানতো। বিসমিল্লাহর বায়ের নিচে নোক্তার জ্ঞান নেই, ফতোয়াতে বড় বড় আমার দল। ভাই দলবাজি এজিদের দিকেও বেশি ছিল, এজিদ 22,000, ইমাম হোসেন 72 জন, তো দল যেদিকে বেশি থাকবে এই নয় যে তারা সব হেদায়েত পেয়ে গেছে। আর এবাদতের দিক দিয়ে, নামাজের দিক দিয়ে, এবাদতের দিক দিয়ে সব থেকে বড় আগে আজাজিল, আজাজিল আলাইহিস সালাম, না কি বলবে গো? এজিদ যদি রাদিয়াল্লাহু হয়, তো আজাজিলকে আলাইহিস সালাম বলতে কতক্ষণ? হযরত আজাজিল সাহেব এত বড় ইবাদতকারী, আল্লাহকে যে ফেরেশতারা সাজদা দিচ্ছিল, আল্লাহ বলছে আদমকে সাজদা কর, ফেরেশতারা আল্লাহর সাজদা ভুলে গিয়ে, আল্লাহর সাজদা ছেড়ে গিয়ে আদমকে সাজদা করেছে। আর যে আল্লাহর সাজদা করছে, আদমকে সাজদা করেনি, সে হলো শয়তান। আর যে আল্লাহর সাজদা ছেড়ে আদমকে সাজদা করেছে, সে হলো মাকবুল ফেরেশতা। একটা কথা যদি কেউ আমার উলট পালট করতে পারে, তো কসম খোদার স্টেজ ছেড়ে দেবো সেই দিন থেকে। কারণ কোন কথা, কোন দলিল, কোন আমার বাক্য কোরআন ও হাদিসের আমি একটাও, তবে হ্যাঁ হাদিস তো এমনি কমই বলি, কেন হাদিস বললে অনেকে বলবে দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, বানাওয়াট হাদিস, তর্কে বহুদূর। ভাই কারো এমন হিম্মত আছে নাকি যে কোরআনটা জাল, হাদিসটা নাই বলবে জাল, কোরআন জাল? কোরআন জাল বলতে পারবে না, কিন্তু জাল না বলতে পারলেও তবু আমি আমার বাপ দাদার ওই কি বলে উটের মতো পেছনে সারিবদ্ধ, আর কোনো দিকে বাঁকবো না। ওই যে দলগত মনোভাব, ওই দল ছাড়া মুখ আর উঠাবো না, তুমি যাই বলো। জি, তো আজকের বক্তব্য কি নিয়ে হবে জানা আছে তো? শেরে খোদাকে নিয়ে। হায়, এত লাখ লাখ সাহাবা, একজনের নাম শেরে খোদা, সুবহানাল্লাহ।
আচ্ছা শেরে খোদা, খোদার বাঘ, বাঘের বাচ্চারা বকরির বাচ্চা হয় না বাঘের বাচ্চা হয়? তাহলে বাঘের বাচ্চারা বাঘের বাচ্চা হয়, সেই বাঘের বাচ্চাদের যারা আবার গোলামি করে তারা কি বকরি থাকলেও বাঘ বকরি থাকবে না বাঘ হবে? তারাও বাঘ হবে। তো আলী वाले डरते नहीं, आली वाले जान दे देगा, सब कुछ छोड़ देगा, कुछ भी कर लो मेरा जान का ऊपर माल का ऊपर कुछ भी कर लो, लेकिन जो आली को मान लिया वो मरते दम तक आली आली करते करते जिएंगे और मरेंगे। आली आली করতে বাঁচবে এবং মরবে। কিছু কিছু হিন্দি উর্দু বুঝে আসে না, না পিওর বাংলা? আচ্ছা, তো আজকে শেরে খোদা মৌলা আলী পাকের কি কি রজনী বলো তো? বিলাদাত, জন্ম মানে কারো মাধ্যমে আসা, আর কাবা ঘরে যিনি এসেছেন উনি জন্ম নয়, আল্লাহর তরফ থেকে নাজিল। আলী নাজিল হয়েছে, অবতীর্ণ। রসুলকে যদি বলে থাকেন, আমার রসুলও তো জন্ম হয়েছেন না প্রকৃতপক্ষে দেখতে গেলে, আব্দুল্লাহ আমিন আলাইহিম আসসালামদের ঔরস থেকে জন্ম হয়েছে না, কিন্তু নবী পাক সম্পর্কে কি বলা হচ্ছে? কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তাহকিক তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ হতে এসে গেছে কি? কিতাব আর নূর। তাহলে যিনি চলে আসছেন রাসূলুল্লাহ হলেন কিতাব, হ্যাঁ, আর কিতাবের ভেতরে আছে কোরআন। তো যিনি কিতাব হয়ে আসেন তাকে জিবরাইল পড়াবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, তুমি পড়ো। আস্তাগফিরুল্লাহ, মোল্লারা বলছে জিবরাইল পড়িয়েছে। আরে না, কোন কোন পীর সাহেব তার মুরিদ বা ছাত্রদের পড়াটা সুন্দরটা দেখে বলছে বাবা কি সুন্দর, আরেকবার পড়ো আমি শুনি। তো জিবরাইল ছাত্র হিসাবে রাসূলুল্লাহকে বলছে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর আপনি পড়েন, আপনি পড়ুন আমি শুনবো। হ্যাঁ, আর এখানে মোল্লা বলছে জিবরাইল পড়িয়েছে নবীকে। আমি যে জিবরাইল নবীকে পড়ায় সে নবী তোকে কি করে হেদায়েত দেবে? কি সাংঘাতিক ব্যাপার। জিবরাইল নবীকে পড়ালে, তবে আবার কি পড়তে পারেনি বলে জিবরাইল বুকে জাপটে ধরেছে, দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। নবী পাক বলছে দম বেরিয়ে যাওয়ার মতো উপক্রম, আবার ছেড়ে দিলেন। এইভাবে তিনবার করলেন, তখন নবীজি পড়লেন আস্তাগফিরুল্লাহ। এ হলো বুখারীর রওয়ায়াত। কোরআনের উপরে যার বাড়ি তার নাম সহিহুল বুখারী। ওই বুখারীতে আরেকটা রওয়ায়াত বলছি বাবা, লজ্জা শরমের মাথাকে না বললেও নয়, সাধারণ মানুষ জানবে না। হেরা গুহাতে আল্লাহর নবী কি করতেন? ধ্যান করতেন না? আমি ওখানে মৌলা আলী পাকের টপিকে যাইনি, তার আগে একটুকু কি বলে ভূমিকা। আল্লাহর নবী ধ্যান করছেন হেরা গুহাতে, জিবরাইল আলাইহিস সালাম উপর থেকে ডাকছেন ইয়া মুহাম্মদ। আচ্ছা, হঠাৎ যদি কাউকে ফাঁকা জায়গায় কেউ ডাকে আচমকা হবে না? আমাকে ডাকলো, কিসের আওয়াজ? পাহাড়ের ভেতরে দেখতে পায় না, পাহাড় থেকে বেরিয়ে এলেন, গুহা থেকে বেরিয়ে এসে দেখছেন এ মুহাম্মদ। হ্যাঁ, সিংহাসনে একজন বিকট বিশাল চেহারা, বিশাল দেহ নিয়ে ভাসমান অবস্থায় নবী মুহাম্মদকে ডাকছেন। উনি তখন থর করে কাঁপতে কাঁপতে মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহার কাছে বলছে, খাদিজা আমার কম্পন এসেছে, বড় কাঁপনি হচ্ছে, আমাকে কম্বল চাপা দাও। আমি রওয়ায়াত বলছি বুখারী থেকে, মোল্লা শোন, যদি না দেখাতে পারি তো আমি আগে যা বলেছি। নবী পাক কাঁপতে 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 করতে বলছে, মা ও খাদিজা আমার কম্বল চাপা দাও, আমায় কম্বল চাপা দাও, আমার বুখার এসে গেছে, জ্বর এসে গেছে, দেখছো তো গা গরম, তাপ, বুখার এসে গেছে। আই হায়, তাকে দেখে নবী মুহাম্মদের জ্বর এলো, বুখার এলো। যদি এখানে এই অবস্থা হয়, কিয়ামতে নবী মুহাম্মদের অবস্থা কি হবে গো? রাওয়ায়াতকারী ইহুদিদের দালাল লিখেছে কিরকম দেখো, সব বনি আব্বাসীয় বনি উমাইয়াদের আমলে বলছে যে যেমন পারবি নবীকে ছোট করার জন্য হাদিস তৈরি কর, তোদেরকে আমি কারেন্সি দেবো। এইভাবে হারামখোর মৌলবী সব তৈরি হয়েছে, আর 73 ফিরকার বেড়া জালে আজকে মুসলমানরা বিভ্রান্ত হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। হাদিস আর হাদিস, মশলা আর মশলা। এই হাদিস শোনো, আমার নবীকে কম্বল চাপা দিলেন, রাওয়ায়াত বলছে বুখারীতে, কম্বল চাপা দিলেন।
হুজুর আপনার এই অবস্থা কেন? বলে আমি হেরাগতি ছিলাম, একটা বিকট আওয়াজ শুনলাম, দেখি তো কেউ নাই, বেরিয়ে এলাম, দেখলাম সিংহাসনের মধ্যে একটা বিশাল দেহ নিয়ে, বিশাল চেহারা নিয়ে আমাকে ডাকছে, ইয়া মোহাম্মদ। আমার একটা ভয় এসে গেল, কে? বলছে আপনি কি এখনো দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ, ওই তো চেয়ারে বসে আছে, কুরসিতে বসে আছে। বলে আচ্ছা আপনি আমার সামনে আসুন। নবী পাককে মা খাদিজাতুল কুবরার সামনে ডাকলেন, একদম কোলের কাছে বসিয়ে নিলেন। এখানে কি দেখছেন? বলে হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি। বলে আচ্ছা এক কাজ করুন। আম্মা খাদিজা একটু কাপড় সরিয়ে দিয়ে বলছে আমার এই বুকে মাথা রেখে দেখো তো। যেই নবী বুকে মাথা রেখে দেখছে, বলে না দেখতে পাইনি। তখন মা খাদিজা নবীকে সান্ত্বনা দিয়ে বলছে আপনার কোনো ভাই নাই, কারণ ও জিনও নয় আর শয়তান নয়, ও হলো ফেরেশতা। কারণ জিন শয়তান হলে বেহায়ার মতো দেখতো আমাকে, কিন্তু ও শরম পেয়েছে তাই চলে গেছে। আল্লাহর নবীকে জিবরাইল না শয়তান না দেহ না জিন চেনাবার জন্য মা খাদিজা এইভাবে ফর্মুলা, যে নবী শয়তানকে চিনতে পারে না, যে নবী ফেরেশতাকে চিনতে পারে না, যে নবী আবার কি বলে জিনকে চিনতে পারে না, সে মা খাদিজা এইভাবে চেনাবে, তবে নবী জিবরাইলকে চিনবে। এই হলো তোমাদের নবী 72 ফিরকার। এই 72 ফিরকারা তখন জবাব না পেয়ে বলে আরে ও তো শিয়া হয়ে গেছে। কাম বাখাত জবাব না পেলেই শিয়াবে, যাই তুই বল, যে দলিল দিয়েছিস তার জবাবটা দে, এটা আছে না নেই হাদিসে? হ্যাঁ, আল্লাহু আকবার, কি সাংঘাতিক ব্যাপার। তো ভাইরা আমার, নবীকে যখন চিনতে পারেনি যারা, এত ছোট করছে, যারা নবীকে চিনতে পারেনি তারা আলীকে কি করে চিনবে, ফাতেমা জান্নাতকে কি করে চিনবে, হাসান হোসেনকে কি করে চিনবে? নবীকে না আমি যদি বাপকে না চিনি, আমার ভাইকে কি করে চিনবো? হে, আরে বাপকে চিনলে তবে তো বাপের ছেলে আমার ভাই হবে। তো বাপ বলেই যখন জানে না কি আমার ভাই, তো অতএব যে নবীকে চেনে না সে আলীকে কি করে জানবে? এরা খালি আলী আলী করে। তুই তো নবীকেও জানিস না, নামে ওই ভিখারিরা আসে না দাঁড়ে, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এক মুষ্টি ভিক্ষা দে মা। ওই রকম মোল্লাদের কলমা পড়া আর নবী নবী করা, কিচ্ছু জানে না। জি, আর ইলম জানতে গেলে মাদ্রাসা থেকে নয়, মাদ্রাসাতে তুমি অক্ষর শিখবে, লফজ শিখবে, ডিগ্রি পাবে, আক্ষরিক ইলম শিখবে, হরফের ইলম শিখবে, কিন্তু আল্লাহ পাওয়ার যে ইলম, সেই ইলম শিখতে গেলে নবী হলো ইলমের শহর, যিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন না, সেই নবী ইলমের শহর। আর নবী বলছেন আমার কাছ থেকে যদি কেউ ইলম নিয়ে আলেম হতে চায়, আমার ওয়ারিস হতে চায়, সেই জন্য আলীওয়ালা হয়, সেজন্য আলীর কাছে আসে। আনা মাদিনাতুল ইলম আলিন বাবুহা মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব, আমি ইলমের শহর, আলী দরওয়াজা, যে আমার কাছে আসতে চায় সেজন্য আলীর কাছে যায়। তাহলে জিবরাইল এসেছেন নবীকে ইলম দেওয়ার জন্য আল্লাহ পাকের তরফ থেকে, নবীর কাছে একবার, আলীর কাছে দুবার। কেন? নবীর কাছে আসতে গেলে ঢুকতে হবে আলী দিয়ে, আবার নবীর কাছ দিয়ে বিদায় নিলে যেতে হবে আলী দিয়ে। হায় 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 মৌলভী সাহেব, নবীর সঙ্গে দিদার একবার হলে আলীর সঙ্গে অবশ্যই হবে দুবার দিদার। জি, আসতে আর যেতে, দরজার এতটাই কদর। আর দরজার মূল্য কত? যার দরজা নাই তার নাম কবর, আর যার আছে দর তাকে বলে ঘর। যার নাই দর সে হলো কবর, ঠিক না বেটি? কবরের দরজা আছে নাই? ফ্যামিলি পরিবার জিন্দা যেখানে তার দরজা আছে, ঘর আছে তো দরজা আছে। তো দরজা সমস্ত সামানকে গাইড করে রাখে, ঠিক না বেঠিক? তো মাওলা ইলম অর্জন করে আলেম হতে গেলে মাওলা আলীর কদমের যতক্ষণ পর্যন্ত তুমি ধুলা না হতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি আলেম বলাটা তোমার জন্য লজ্জা, শরম। কোথা থেকে ইলম পাবে? ইলম আল্লাহ প্রদত্ত পেতে হলে নবী মুস্তাফার কাছ থেকে পেতে হবে, আর নবী মুস্তাফার কাছে যেতে হলে আলীর কাছে যেতে হবে। আলীর কাছে যেতে হলে সাজরা নামা খুঁজে দেখো চ্যানেলটা আলী পর্যন্ত গেছে কিনা, তবে মুরিদ হবে। আর তা না হলে আলী পর্যন্ত যদি চ্যানেল না যায়,
আজকাল আবার অনেকে আলীর সঙ্গে এদিক ওদিক জুড়ে দিচ্ছে চাঁদরা, হ্যাঁ, কেননা যে সারা জীবন ছিল মন্ডল, সে বলে মন্ডল কেমন একটা পদবি, চল কোর্টে চল, কোর্টে গিয়ে করলো সৈয়দ, এভিডিকেট করে এভিডিকেট করে, তারপর দেখি রে মন্ডল ছিল এবার সৈয়দ কবে থেকে হলো, বলে আমি কোর্ট এভিডিকেট করে দিয়েছি। আচ্ছা 2-4টা পিঁড়ি চলে যাওয়ার পরে তাকে আর মন্ডল জানে সৈয়দের বাচ্চা সৈয়দ। ঠিক এইভাবে জাল হয়ে আসছে, এইভাবে জাল হয়ে আসছে। তো ব্রাদারে মিল্লাত, আজকে শামা মাহফিল আছে মাওলা আলী পাকের শানে, সময় বেশি করে নেবো না, মাওলা পাকের শানে কয়েকটা আয়াত ও হাদিস দিয়ে আমি আপনাদের কাছে তাকরির রাখবো। আমি আপনাদের খেদমতে যে কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা পড়েছি সেটি হলো সূরা আল হাশর 21 নম্বর আয়াত। ওই আয়াতের পরে আমি এসে যাব আউওয়ালা বাইত, প্রথম ঘর মানব জাতির জন্য, ঘর হেদায়েত করে। সাংঘাতিক আয়াত আমি আজকে দৃষ্টিকোণ মধ্যে নিক্ষেপ করার চেষ্টা করব। ঘর হেদায়েত করে, আল্লাহ হেদায়েত করে। কোথাও বলছে যে আল্লাহ হাদি হেদায়েতকারী, আবার আল্লাহ খুদ নিজেই বলছে এই কাবা বাইতুল্লাহ হলো বিশ্ব মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। জোরে বলেন, কাবা বাইতুল্লাহ হেদায়েত করবে। দেখা যাক কোন কাবা বাইতুল্লাহ, কোন প্রথম ঘর, কোন আউয়াল ঘর, কোন বায়ত মানে ঘর, আর বায়ত বাইতুতা থেকে আসছে। বাইতুতা মানে রাত যাপন করার ঘর, যেখানে রাত যাপন করা হয় তাকে বলা হয় ঘর। আল্লাহ এক রাতের জন্য যাপন করতে আসেনি, যদি রাত্রি যাপন করতে হয় তো মাওলা আলীর মা 4 রাত যাপন করেছে, বলুন সুবহানাল্লাহ। আর যেদিনকে মাওলা আলীর মা কাবা ঘরে ঢুকেছেন সেই দিনকে আল্লাহর ঘর বলে সাব্যস্ত হলো। কারণ আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিউল মুমিন, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। তো আমি তো গায়েবে ওলি, আমি তো আল্লাহ ওলি, তো আমি তো হেদায়েত করতে আসি না, আমাকে কেউ ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না। আল্লাহ বলছে তোমার কাছে যারা বাইয়াত করছে তারা তোমার কাছে নয় আল্লাহর কাছেই বাইয়াত করছে। অতএব তাদের হাতের উপরে যখন তোমার হাত রয়েছে ওটা তোমার হাত নয়, ওটা আল্লাহর হাত। তার মানে আল্লাহর হাত নাই বলেই তো আল্লাহর ওলির হাতকে আল্লাহ বললো আমার হাত। তার মানে বোঝা গেল আল্লাহ হেদায়েত করবে ওলি সুরাতে এসে, বলো সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ হেদায়েত করবে প্রথম ওলিদের যিনি ইমাম, तमाम কায়নাতের লাখো লাখো করোড় ওলি, ওলিদের যিনি ইমাম, সেই ইমামের নাম হলো শেরে খোদা মাওলা আলী। তো এই আলীর সম্পর্কে 2-4টা ছন্দ মিশরা বলে ইনশাআল্লাহ শুরু করব। গায়েবে আলী, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করি না? বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। ভাই আল্লাহর নাম কি? কথা বোঝেন ভালো করে। আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহর নাম কি? আল্লাহ। হবে আল্লাহর নামে শুরু করল। তুই বললি কি বলছি আমি, যে এগুলো সব মানুষদের জন্য। তাহলে প্রত্যেক মানুষ তো এক নাম নয়, প্রত্যেকটা মানুষের নাম আছে। আল্লাহর নামে, আল্লাহ তো নবী এসে বলেছেন আল্লাহ, আরবি ভাষায় আল্লাহ, কিন্তু 4 জন নবী আরবি ভাষা দিয়ে গেছেন। বাকি যত নবী এসেছেন হিব্রু ভাষা, ইরানি ভাষা, বাঙালি ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, প্রত্যেক ভাষাতে নবী এসেছেন। তবে হয়েছে 1,24,000 নবী। আর সমস্ত নবীদের মধ্যে মাত্র 4 জন নবী আরবি ভাষী। জি, তো ব্রাদারে মিল্লাত, তাহলে বাকি সব নবী বিভিন্ন ভাষায়। তাহলে আল্লাহ আরবি ভাষায়, তাহলে অন্য ভাষায় কি হবে আল্লাহ? আর আল্লাহ পাক সূরা ইসরাইলে বনি ইসরাইলে বলছে ইকরা কিতাবাকা ফি নাফসিকা। সেদিনকে কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে আমলনামা কিতাব দিয়ে বলবে ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পাঠ করো। ফি নাফসিকা, আজ পাঠ করার মধ্যে তুমি যথেষ্ট। হায় হায়, কি কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে কিতাব দেওয়া হবে, মানে আমলনামা দেওয়া হবে। সে জীবনে যত আমল করেছে, কাজ করেছে, খারাপ আর ভালো, দ্বন্দ্ব ছন্দ মন্দ,
যা করেছে সব লিখিত তার আছে আমল নামা, তাকে দেবে, দিয়ে বলবে পড়ো, এ পড়ার জন্য তুমি যথেষ্ট। তার মানে বোঝা গেল লাখো লাখো কোটি কোটি মূর্খের দল ইমানদার কিনা। জীবনে যে স্কুলে যায় না, ও আলি বেতে সে বিসিডি জানে না, সে ইমানদার নয়। এরকম বহু ওলিও তো মাদ্রাসা ডেঙায়নি। হ্যাঁ, তাহলে যে লেখাপড়া জানে, লেখাপড়া জানলেই যদি আলেম হয়, বড় আরবি জানলে যদি আলেম হয়, তাহলে ওদিনকে যে কেতাব দেবে অনেক মূর্খ থাকবে, নিরক্ষর থাকবে, আক্ষরিক জ্ঞান থাকবে না, তাকে কেতাব দেবে। আর আল্লাহ বলবে তোমার কেতাব তুমি পড়ো। যে যার কেতাব পড়বে, পড়ে কেউ হাসবে আর কেউ কাঁদবে। তার মানে সেদিনকে কোন ভাষায় দেবে কেতাবটা, যে সে স্কুলে কোনোদিন যায় না অথচ পড়ে কাঁদবে বা পড়ে হাসবে। আল্লাহ নবী বলছেন যারা ইমানদার হবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, কাফের। অতএব যে ইমানদার হবে সে শিক্ষিত হোক বা মূর্খ হোক, ইমানদার যে হবে ইমানের চোখে দাজ্জালের কপালে লেখা কাফের পড়ে নেবে। জোর মৌলবী ইমানের অক্ষরটা কি? আরবি না জানলে নাকি বড় আলেম হয়নি। তো ওদিন যারা ইমানদার, তাহলে বোঝা গেল বড় আলেমে হলো যদি বেঈমান হয় দাজ্জালের কাফের পড়তে পারবে না। আর যদি ইমানদার হয়, যদি ইমানদার হয় লেখাপড়া না থাকলেও পড়ে নেবে বলে দাজ্জাল। তাহলে সিমটমটাই এমন আছে। সিমটমটাই এমনই আছে। তো সেদিনকে কেতাব দেওয়া হবে, পড়ো তোমার কেতাব। কিরম পড়বে? হ্যাঁ, তো যেখানে হাজার হাজার লাখো লাখো করোড় করোড় মূর্খ ইমানদার তার নিজের কেতাব পড়বে, পড়তে পারে, আর আমার নবীকে জিবরাইলে পড়াতে আসে। হ্যাঁ, কি সাংঘাতিক মোল্লার হাবুডুবুরি বাপ! এই মোল্লাই সর্বনাশ করেছে। এই জন্য আমরা মোল্লার দল না হয়ে মাওলার দল হয়েছি। কি কার দল? আমরা মাওলার দল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোল্লা মুহাম্মদ রাজ, এই মোল্লা 72 ফিরকা বানাবে আর মাওলা এক ফিরকা বানাবে। কেন? আমার আলী বলছেন নবী সতর্ককারী, আমি হেদায়েতকারী। আলীর দলে যারা, এরা হলো একটা ফিরকা, জান্নাতি দল। কি একটা দলিল কোরআন হাদিসের বিরুদ্ধে নেই। কেউ দেখতে চাইলে খুব মিষ্টি ভাবে বসাবো, সসম্মানে বসাবো, চা পানি খাওয়াবো, যতটা আমার মেহমানদারি করার, অতিথি প্রাণ করার ক্ষমতা সেই মোতাবেক করাবো। হাজরাত এবার বলুন, দলিল না দেখাতে পারলে আপনি আমাকে বলবেন তো, যখন তো ইনশাল্লাহ আসুন দেখিয়ে দেবো। বাধা কোথায়? বাধা আছে? সবাইকে দাওয়াত দিই, আমি যেখানে যাই সবকে দাওয়াত দিই। এসো বস।